বাড়ি চলে যাবি? নেমন্তন্ন বাড়ি যাবো একটু পরে। বাবা বলছে বাবা যাতে বাজার যা। ফাইনাল লুক এখন আর লুক। এটা হচ্ছে ওর শাড়ি আর এই যে আমি। আরে বাড়ির বাইরে কেউ যায় ঘরের হোক। আর চালানাটাকে নিয়ে নাও, চালানাটা ধারে পড়ে গেছে। শ্লোক আসা থেকে শুধু কেকই খেয়ে যাচ্ছে, তাও আবার পছন্দের ফ্লেভার বাটারস্কচ। তারপর থেকেই 8টা মানে শরীরটা আর আমি চালাতে পারছি না, মনে হচ্ছে যেন আজকের এখানেই শেষ করে দিই, এত কষ্ট। আমি একটা দিই আমার শোনা, আমার সত্যি এই জীবন থেকে ভালোই বুঝতে পারছো যে শরীরটা বিশাল খারাপ, বাঁধিয়ে বসে আছি। আজকে আপাতত আজকে কি বার? আজকে বুধবার। বাবা এসেছে সকাল সকাল জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। খুলে যাচ্ছে, দাঁড়া ভালো করে পড়ে দি। তুই মা বাড়ি চলে যাবি? মা বাড়ি যাবি কেন? চা খেলবো বললাম। এই দাদু এসে বাজার যাবে, তুই এইটা ওইটা করিস না। ও সারাদিন শুধু এইটা আর ওইটা করে করে দিন চলে গেল। দেখো চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আপাতত বুধবার, ঘুরতে বাজে 10টা। শরীরটা খুব খারাপ, মানে যথারীতি পুশ করে নিতে চালাতে হচ্ছে। সকাল সকাল বাবা এসে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ সেরে চলে যাচ্ছে। আরে আমরা নিমন্ত্রণ বাড়ি যাবো একটু পরে। বাবা বলছে বাবা যাতে বাজার যা। চলো। ছেলের অধিকার আগে সব, এ থেকে সব জিনিস ও আগে পড়ে বসে থাকবে। এই তুই পড়ছিস কেন? এগুলো তো আমার না। তা কার এগুলো? কার? তোর দাদু? ও বাবা। আচ্ছা, আর কার? তোর দাদু হার পড়ে না, তোর বাবা হার পড়ে? ও দিদা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দে। এগুলো সোনার জিনিস, বাবা এরকম করতে নেই। দিয়ে দাও। হ্যাঁ খোলো, তুমি যেমন ভেঙেছো খোলো। গুড বয়, খোলো। আরে খুলতে পারছো না? খোলো, পারবে, খোলো। গুড বয়, ব্রেভ বয়। ইয়ে। আরেকটু। আচ্ছা, হাতে লেগে যাবে। ব্যাস, ছেড়ে দাও। মোটামুটি এক প্রকার রেডি হয়ে ব্লগটা বলছি। যে কোনো অনুষ্ঠান মানে দিন হোক রাতে হোক যেখানেই যাও না কেন, দেরি হবে, ঝগড়া লাগবে, হুড়পাড় হবে। দুজন বেরিয়ে গেছে, মানে ছেলে আর বাবা রেডি হয়ে নিচে গেছে। আমার জাস্ট লাস্ট মিনিট কিছু টাচ বাকি হলে আমিও বেরিয়ে যাবো। অলরেডি ওদের একটাই কেক কাটিং। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আর লুক শেষ। এটা হচ্ছে ওর শাড়ি আর এই যে আমি হুড়পাড় করে রেডি হয়। কোথাও যাওয়ার থাকলে মানে কখনো হাতে সময় নিয়ে বেরোনো যায় না। বাড়ির বাইরে কেউ যায় ঘরের হোক। আর চলো ভেতরে চলো। চালানাটাকে নিয়ে নাও, চালানাটা ধারে পড়ে গেছে। চালানা যখন বলবো পুদিবি, বাবা চলো। না খাওয়াইনি, এখনো খাওয়াইনি। তবে দুজনকে খাওয়াই, পাকারে ছাড়ি। হ্যাঁ, বড় করে। হ্যাঁ, বড় করে, নইলে মেকআপ সব ঘেটে যাবে। হ্যাঁ, মেকআপ ঘেটে যাবে। আরো বড়। তুই নে বড় বড় তোর ঢুকিয়ে দে। শ্লোক আসা থেকে শুধু কেকই খেয়ে যাচ্ছে, তাও আবার পছন্দের ফ্লেভার বাটারস্কচ। হ্যাঁ বাবা, ভালো, শুধু কেক। দু ভাত খাচ্ছে, উলি বাবলি। খিদে পেয়েছে? আচ্ছা, খেয়ে নাও। খাওয়া দাওয়া হয়ে গিয়ে বেরিয়ে প্রায় বাড়ির হাফ পথে চলে এসেছি।
আসল কথা শ্লোকের ঘুম পেয়েছে অলরেডি 3:30 বাজে, আর দেরি করা যাবে না। ফ্রিতে ভালো মেসেজ করার লোক পেয়েছো বাবু। মারও তো জ্বর, মার একটু টিপে দেবে। ও বাবার স্লট চলছে, তারপর মা আসবে, তাও ঠিক নেই আসবে কিনা। আজ 8:30, বাড়িতে ফিরেছি 2:10, মানে 2তে 2:30 বেজে গেছে। তারপর থেকেই 8টা, মানে শরীরটা আর আমি চালাতে পারছি না, মনে হচ্ছে যেন আজকের এখানেই শেষ করেছি। এত কষ্ট হচ্ছে, মানে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, এতটাই শরীর খারাপ। আসলে তখন সকালে ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়ে মানে যতটুকু সম্ভব করে এসেছি, এখনও যা পাচ্ছি না, কিছু যেন করতে পারছি না, এতটাই শরীর খারাপ। আর সব থেকে বড় কথা, 3 জনের একসাথে, আমার মার আর ওর বাবার একসাথে হয়েছে, তো যেন পারছি না এরকম একটা ফিল। মোটামুটি ঘুরিতে বাজে 10:30, প্রায় এতক্ষণ শুয়ে টুয়ে থেকে শরীরটা একটু বেটার লাগছে, তাই বলি এবার তো মানে এর আনন্দের শেষ নেই, এর খেলার শেষ নেই। শ্লোক আছে বলেই মানে এত কষ্ট, এত যন্ত্রণার মাঝখানেও মানে একটু যেন ভালো লাগছে রে, ছেলেটা সুস্থ আছে, ওর সাথে খেলছি, ওর সাথে সময় কাটাচ্ছি। স্যারেলা তো ভাত বাড়ছি বল, রাত তো যথেষ্ট বেড়েছে, এখন যদি তুই স্যারেলাক খাস, ভাতটা কখন খাবি? আবার নাচ হচ্ছে, মানে মনে শ্লোকের কত আনন্দ আছে। আজ আর বেশি কিচ্ছু ঝামেলায় যায়নি। মা সকালে তো নিরামিষ তরকারি ছিল সেই, আর অল্প একটু রুটি আর তরকারি করে নিয়ে চলে এসেছি, ওই দিয়ে আজ ডিনার সারবো। আর এমনি দুপুরে অনেক হেভি খাওয়া হয়েছে, তো মানে না খেলেও চলে যেত, কিন্তু না খেলে আবার শরীর একদম খারাপ, ওষুধ খাবো, তাই খাওয়াটা ম্যান্ডেটরি। এই হচ্ছে আজকে রাতের মেনু। রুটির সাথে হয়েছে টমেটো দিয়ে আলুর চচ্চড়ি করেছি, আর মা সকালবেলায় মোচা আর ঢ্যাঁড়স পোস্ত আছে, ভাত, আর সঙ্গে একটু স্যালাড নিয়েছি, কারণ দুপুরে খাওয়াটা সত্যি হেভি হয়ে গেছে, একটু স্যালাড না খেলে আর হচ্ছে না। হামি দেবে, মার তো শরীরটা খারাপ, একটা হামি দাও। ওই শোনা, ওই শোনা, আর একটা গালে 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 গালে, আমি একটা দিই। আমার শোনা, আমার সত্যি এই জীবনটা আছে বলে জীবনে এত আনন্দ, সত্যি জীবনটা আছে বলে জীবনে এত আনন্দ আছে। এবার একটু ভাতও খাও, চলো। মামার কষ্ট হচ্ছে, বাবা মার দুজনের জ্বর, বাবা চলো। মানে আমাদের দুজনের জ্বর হলো, কেউ সে তো সুস্থ আছে, ওই জন্য সবাইকে বাড়িতে সুস্থ থাকতে হবে। যাই হোক চলো, আজকের ব্লগটাকে বাড়াবো না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। জানি না কালকে ব্লগ করতে পারবো কিনা, যদি করি করবো, না হলে এখন জানি না। আজকে রাত্রে পুরো ভালো করে কাটাই। টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, সুস্থ হয়ে তারপর। টাটা।